আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার বাড়িতে রাঙ্গুনিয়া এসেছি। এটা রাঙ্গুনিয়া, এটার নাম মোহাম্মদপুর এরিয়াতে। এই টিলাটা কিন্তু লেলেঙ্গার টিলা হিসেবে পরিচিত। এই টিলাটা আমার দাদা খান বাহাদুর সিদ্দিক আহমদ চৌধুরীর ক্রয়কৃত টিলা, বহু বছরের পুরনো টিলা। এই সম্পত্তিতে মুরুষি সম্পত্তি হিসাবে আমরা এখানে জায়গা পেয়েছিলাম। টোটাল সবার ভাগে 3 কানি 12 ঘন্টা করে। এই জায়গাগুলি পৈতৃক শুধু মুরুষি সম্পত্তি হিসাবে আমার বাবারা 7 ভাই ছিল, সেই হিসেবে 7 ভাগে ভাগ করা হয়। 7 ভাগের মধ্যে এই সামনে এইখানে দেখছেন, এই জায়গা থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত অতটুকু আমার জায়গা ছিল। মানে 7 ভাইয়ের 1 ভাইয়ের সম্পত্তি সামনে 150 ফিট। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম এই 150 ফিট সামনে জায়গা, পিছনে 450 ফিট। এই জায়গাগুলো গত 6-7-8 বছর আগে, 7-8 বছর আগে বর্তমান চেয়ারম্যান আহমদ সৈয়দ সাহেব, তিনি সব এখানে যে সদস্যরা আশেপাশে যারা কিনেছেন আমার অন্য চাচাদের কাছ থেকে সম্পত্তি, সেই তাদেরকে সবাইকে এখানে ডেকে আনা হয় এবং উনি চেয়ারম্যান সাহেব এখানে ছিলেন এবং অন্যান্য মেম্বাররা ছিল। তাদের সবার সামনে এই জায়গাটা মাপ দেওয়া হয় এবং আমার জায়গা আমাকে বুঝিয়ে দেওয়া হয়। এই জায়গাটা পুরোটা হচ্ছে 150 ফিট। এই জায়গাটা 150 ফিট, সামনের মুখ হচ্ছে 150 ফিট। সামনের মুখ, এই যে রোড হতে শুরু করে এই সামনের মুখটা হচ্ছে 150 ফিট, পুরোটা 150 ফিট। আরেকটু আমি ভালোভাবে দেখাই। এটা এই সামনে এখান থেকে নিয়ে এটা সামনের মুখ। প্রতি ভাইয়ে 150 ফিট পাওয়ার কথা, প্রতি ভাইয়ে 150 ফিট করে পেয়েছে এখানে সামনের মুখ। আমি এখানে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, ওই যারা এখানে মেম্বাররা আছে তাদের মাধ্যমে আমি এই জায়গাটা আমার মাঝে ভাগ করে দেওয়া হয়। আমি পৈতৃক সূত্রে এই জায়গাটা পাই। এক পর্যায়ে তখন গত বেশ এই 2-3 মাস আগে এসে আমি এখানে ভিডিও করেছিলাম। আমার পাহাড়টা তখনও এই পাহাড়টা ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি। এখন এসে আমি দেখি, আজকে এসে দেখি যেন তারা এখানে আমার এখানে এই যে বাঁশের বেড়া দিয়ে বেষ্টিত বেশ কিছু জায়গা জুড়ে দখল করে আছে। কিন্তু এই জায়গাটার ওই যতটুকু দখল করা আছে ওখান থেকে, ওইটার থেকে এই মিডল পয়েন্ট থেকে শুরু করে এদিকে সামনে আরেকটু ওদিকে 150 ফিট আমার কিন্তু জায়গা, পুরো 150 ফিট। কিন্তু এখন দেখি কি আমার এখানে বেশ কিছু জায়গা দখল করে আছে, কে বা কারা জানি না। তাই এখন আমি এসে তো শঙ্কিত হলাম। এখন বাংলাদেশ সরকারের ভূমি সেবা বহু উন্নয়ন হয়েছে। মাননীয় যিনি এমপি সাহেব জাভেদ সাহেব উনি ভূমি সেবার যথেষ্ট উন্নয়ন করেছেন। সেই হিসাবে মানুষ উপকৃত হয়েছে। মানুষ উপকৃত হওয়ার পর এই টিলাটা নিয়ে এখন আমরা ভূমি সেবায় যথেষ্ট লাভবান হচ্ছি। এখন অনলাইনের মাধ্যমে ভূমি সেবাগুলো হচ্ছে। অনলাইনের মাধ্যমে সব ভূমি সেবা এখন উন্নয়ন হয়েছে। সেই হিসাবে আমরা সবাই লাভবান। কিন্তু আইনেরও কঠোর সিদ্ধান্ত এসেছে, কারো জায়গা কেউ দখল করতে পারবে না, যার জায়গা সেই দখল করবে, দলিল যার জায়গা তার। সব কিছু ঠিক আছে, কিন্তু বর্তমান অবস্থায় এসে দেখা যায় আমার জায়গা সব ঠিক আছে, মাননীয় চেয়ারম্যান সাহেব সব দখল বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এখন এসে দেখি আমি এইখানে দখল অবস্থায় কারা যেন আছে। তাই আমি আইনকে শ্রদ্ধা করি, আইনের উপর শ্রদ্ধা রেখে আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে, আমাদের দক্ষিণ রাজানগর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান আহমদ সৈয়দ সাহেব, ওনার কাছে আমি এগুলি তুলেছি। উনি আমাকে বলেছেন এর একটা সিদ্ধান্ত তিনি দিবেন, কেননা তিনি এই জায়গাটা বুঝিয়ে দিয়েছেন, পরবর্তী তাদেরকে ডেকে একটা সমাধানে আসবে। তাই দর্শক, আপনাদেরকে দেখালাম এই জন্য
এই এখন পরিস্থিতি, এই অবস্থা, মানুষ জায়গা পেয়েও জায়গাটা ঠিকভাবে রাখতে পারছে না, যে কেউ খালি পেলেই সে দখল করে নেয়। তাই দর্শক ভালো থাকবেন, আমি যেন এটার সুবিচার পাই, যেন আমার জায়গা আমার কাছে ফিরে আসে, এই প্রত্যাশায় সবাইকে এখানে সালাম নিয়ে জানিয়ে বিদায়। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি চাই আমার প্রতিসূত্রে পাওয়া এই সম্পদটা যেন আমি ফিরে পাই, কেননা আমার দাদা খান বাহাদুর সিদ্দিক আহমদ চৌধুরী এই রাজানগর ইউনিয়নের জন্য যথেষ্ট করেছেন, ডাক্তারখানা দিয়েছেন, আরও বহু কিছু, যে রাস্তাঘাট উন্নয়ন বহু কিছু করেছেন। কিন্তু সেই হিসাবে এখন আমাদের যে এই টিলাটা ছিল 25 কানি টিলা, তার মধ্যে বেশিরভাগই বিক্রি হয়ে যায়, আর 5 কানির সম্পত্তি এখানে আছে। কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে তারা এখানে শান্তি নেয়, তারা আমাদেরকে সেই শান্তিটুকু দিচ্ছে না, সেই জায়গাটাকেও লুফে নেওয়ার চেষ্টা করছে। তাই আমি মনে করি যারা এখানে আছেন, যার যদি জায়গা কিনে থাকেন, আপনি আপনার জায়গায় থাকেন, আপনার কাগজ নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে আসবেন, আপনার ওখানে সমাধা পাবেন। আশা রাখি, আমি চাই শান্তি, সবাই শান্তিতে থাকুক। পাশের ব্যক্তিটাও আমার ভাই, তিনিও যেন ওনার জায়গা নিয়ে সন্তুষ্ট থাকেন, আমি আমার জায়গা যেন পুরোপুরি ফিরে পাই, এই প্রত্যাশায় সবাইকে সালাম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি চৌধুরী মাহবুব মোর্শেদ এই রাজানগর ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।